চাইছি 41,000 টাকা দিয়ে, 41,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে, মানে 5,000 টাকা করে পিস। তা তো 4 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। 4 লাখ টাকা বিক্রি করে আরো বড় মাল রয়েছে, এই মালের এই সাইজ রয়েছে। এই যে মালটা একটু দেখো, এই যে মাল এই সাইজের মাল রয়েছে এখনো 9খানা, আর ওই বাচ্চা রয়েছে এখনো 10খানা। তাহলে এখনো তো 2-2.5 লাখ টাকার 2.5 লাখ টাকা 100%। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। 2024 সালের একদম শুরুতে আমরা আজ এসে পৌঁছেছি বনগাঁতে। আর বনগাঁ মূলত আমাদের সেই পুরনো ফরম্যাটে ফিরতে চলেছি, অর্থাৎ যে ফিগারের ভিডিও আপনারা দীর্ঘদিন ধরে পাননি, আজ আমাদের পুরনো ফার্মারদের কি আপডেট আছে সেটা দেব। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ভিডিওতে দেখাবো আকর্ষণীয় পার্ট। বর্তমান সময়ে কিন্তু পিগের দাম অনেকটা বেড়েছে, অর্থাৎ পিগ ফার্মারদের জন্য অনেকটাই সুখবর। কারণ কোথাও 190, কোথাও 180, কোথাও 185 লাইভ ওয়েট বিক্রি হচ্ছে। তো পিগ ফার্ম করে কিভাবে ফার্মাররা ডেভেলপ হচ্ছে আর কি ধরনের ব্রিড আপনারা নির্বাচন করবেন, কেন পিগারি করবেন, সেটাই দেখাবো এই ভিডিওতে। চলে আসুন, ফার্মারের সাথে মিট করা যাক আর তার কাছ থেকে নিয়ে তথ্য। তো আমরা যে ফার্মে চলে এসেছি সেটা বনগাঁর একটা ফেমাস মানুষের ফার্ম। আমার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন, সোশ্যাল মিডিয়ায় বহু আগের থেকে দেখেছেন। কাকা একটা পরিচয়টা একবার দিয়ে দাও তো। আমার নাম সুকেন বিশ্বাস, বাড়ি হেলেঞ্চা, উত্তর 24 পরগনা, বাগদা। কতদিন ধরে ফার্মে আছ? আমার ফার্ম স্টার্টিং করেছি আমি 2000 সাল থেকে, 2024 সাল চলছে শুরু আর কি। মানে একটা দীর্ঘদিনের খামার। আচ্ছা কাকা, একটা বলি, বর্তমান যা সময় যাচ্ছে, যা পরিস্থিতি, যা বাজার মূল্য বা যা এতে যাচ্ছে, তাতে বর্তমান প্রথমেই তুমি বলে দাও, শুয়োর পালনে কি সত্যি লাভ আছে? বিশেষ কথা হচ্ছে, প্রথমে যে লাভটা ছিল সে লাভটা মাঝে অনেকটা ডাউন হয়ে গেছিল। সেটা ধরুন 16 থেকে 20-21 সাল পর্যন্ত একটা বিরাট ডাউনে ছিল। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এখন মোটামুটি লাভের একটা জায়গা দেখা যাচ্ছে। যেহেতু মাংসের দামটা বেড়ে গেছে, খাবারের দাম যতই বেশি হোক, যদি এইভাবে মাংসের দামটা থাকে তাহলে ফার্ম করে লাভবান লোকে হতে পারবে। মানে এখন কত আশা করা যায়। এখন আপাতত আমরা বডি ওয়েট বিক্রি করছি 190 টাকা। 190 টাকা? হ্যাঁ। তো আগামী দিন যা ট্রেন্ডিং যাচ্ছে মনে হচ্ছে তাতে মোটা 200 টাকার উপরে আশা করছি, 200 টাকার উপরে যাবে। 200 টাকা। হ্যাঁ, এটা আমাদের আশা আর কি। তার কারণ ফার্ম তো বহুত ফার্ম উঠে গেছে, শুধু এই খাবারের দাম বাড়াতে, মাংসের দাম কমাতে ফার্ম এখন লোকে রাখতে চায় নাই বা রাখতে পারেনি। লাভ কম ছিল। এখন আবার একটা নতুন করে একটা মানে ফার্মের লাভের একটা সৃষ্টি হচ্ছে, মানে আশা দেখা যাচ্ছে। এই জন্য আবার সবাই আর কি নতুন করে আবার ফার্ম তৈরি করার চিন্তা ভাবনায় আছে। কাকার এই ফার্মটা, কাকার দুটো ফার্ম, যেটা মন হেলেঞ্চা বাজার মণ্ডপঘাটায় যেটা বড় ফার্ম আপনারা দেখেছেন, আগামী দিনেও আপডেট দেবো নতুন ভাবে 2024 সালের। এইটা ছোট ভাবে শুরু করেছেন, আবার একটা কাউন্টার বা উইংস হিসেবে নতুন করে শুরু করেছেন, মূলত ছেলে দেখাশোনা করে। এবার দেখবো কিভাবে খাওয়াচ্ছে কম কষ্টে। আর আপনারা যারা বলেন শুয়োরের কি খাওয়াবো, কি করে চলবো, একজন মানুষ কম কষ্টে খাইয়ে কি ধরনের ব্রিড তৈরি করেছেন, কি ধরনের পিক তার কাছে আছে, সেটাই দেখবো। চলুন ভিতরে আসুন। তো এইটাই হচ্ছে কাকার খাবার। এটা রিজার্ভে রেখে দাও নাকি কাকা? হ্যাঁ, প্রত্যেকদিন একটা রিজার্ভই থাকে। মানে খুদ আর ভুট্টা আর কুড়ো
কুড়ো ব্যাস। ঠিক, চলুন এবার ফার্মের মধ্যে যাওয়া যাক। তো এখানে আছে বাচ্চা নাকি কাকা? হ্যাঁ, এটা বাচ্চা, একটা মালের বাচ্চা। একটা মালের বাচ্চা ক পিস হয়েছে? এ হয়েছিল 11 পিস। 11 পিস? এক পিস মা মেরে দিয়েছে, 10 পিস আছে। 10 পিস আছে সবগুলোই। কত বয়স এদের? এর বয়স এই যে সবে 2 মাস 5 দিন হলো। 2 মাস 5 দিন? জন্ম থেকে 2 মাস প্রায় তো 18-20 কিলো মনে হয়। এটা তো 20 কেজি আপ হয়ে গেছে। 20 কিলো তো হবে। ওটা 20 কেজি, এটা 18 কেজি। এটা তো 15-16 কিলো করে। 16 কেজি মোটামুটি এভারেজ আছে। এখানে দেখবো আর এগুলো হচ্ছে খাসি। এই যে খাসি, এটা কতদিন বয়স? এটার বয়স আমি ধরুন জন্মের থেকে এর বয়স 6 মাস। 6 মাস জন্ম থেকে। হ্যাঁ, এবার একে আরো 2 মাস খাওয়ালে 1 কুইন্টাল 20 কেজি 30 কেজি হয়ে যাবে। 1 কুইন্টাল 20 কেজি হয়ে যাবে, মানে আর 2 মাস, 8 মাসে 8.5 মাসে 1 কুইন্টাল জন্ম থেকে। আর যেদিন থেকে তুমি খাবার দেওয়া শুরু করেছো সেদিন থেকে আমার এই যে মা বয়স আছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন যেখান থেকে তুমি আমি খাওয়াচ্ছি মায়ের কাছ থেকে ছাড়ানোর পর। হ্যাঁ, তাহলে মোটামুটি ধরুন খাওয়ানোর পরে 6 থেকে দুধ ছাড়ার পরে 6 মাসে কুইন্টাল একদম 100% চলে কুইন্টাল হবেই। হ্যাঁ, চলো যদি তার খাওয়ার পদ্ধতি ঠিক থাকে। জাতটা একটু ভালো দরকার, জাতটাও একটু ভালো দরকার নাকি? হ্যাঁ। তো এখানেও একটা ব্রিড আছে, ঠিক আছে, এখানেও কাকার কাছে একটা ব্রিড আছে, এটা একটু ডিফারেন্স টাইপের ব্রিড আছে, দেখুন আপনারা। ঠিক আছে কাকা, এইখানে এটা বোর তো নাকি কাকা? হ্যাঁ, এটা বোর। এটা কত বয়স? এটার বয়স এই যে 10 মাস হলো। 10 মাস, প্রায় তো কুইন্টালের উপরে চলে গেছে। 1 কুইন্টাল 10 কেজি হবে। 1 কুইন্টাল 10 কিলো হয়ে গেছে। লম্বা মাল তো, লম্বা মাল 1 কুইন্টাল 10 কেজি হবে। 10 কিলো। কাকা এই বডি ওয়েটটা বাড়ার ক্ষেত্রে জাতটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ কতটা? জাতটা সবথেকে, জাতটা আগে দেখতে হবে, জাত আগে, তারপরে খাবার। মানে ফার্ম করার ক্ষেত্রে তুমি বলছো আগে জাত নির্বাচন করাটা, আগে জাত নির্বাচনটা করতে হবে, ভালো দাম দিয়ে, দাম হোক, ভালো বীজ কিনতে হবে, ভালো বীজ কিনতে। বীজটা মানে বীজটা ভালো দরকার, বীজটা ভালো কিনতে হবে। তুমি এই বীজগুলো কোথা থেকে কালেকশন করেছো? আমি এই বীজটা অনেক জায়গা থেকে কালেকশন করে আমার তারপরে নিজের তৈরি করা, মানে চুনকে ঢুন্ডায়। একদম দীর্ঘদিন ধরে আমার প্র্যাকটিক্যালে অভিজ্ঞতা তো, আমি যাই করি প্র্যাকটিক্যালে করি, ও ক্যালকুলেশন বাদ। 2000 সাল থেকে পিগের ফার্মে, তখন কিন্তু ন্যাচারালি আমরা পিগকে কমার্শিয়াল ফার্ম হিসেবে কেউ ভাবতো না। না, তুমি যখন এসছো, না তখন কমার্শিয়াল হিসেবে কেউই ভাবতো না, কমার্শিয়াল ওয়েতে কেউ ভাবতো না যখন সুকেন কাকা এই পিগের এতে এসছে। তো সেটা একটা, ইনি আমাদের আইকন। আর সত্যি কথা বলতে এনাকে দেখেই আমি নিজেও ফার্ম উদ্যোগী হয়েছি, এনাকে দেখেই। তো এই পাশে আছে এই যেরকম এই বিটটা আমি নিজে তৈরি করলাম। কিরকম, মানে প্রথমে একটা ঘুংরু এনেছি, ঘুংরু দিয়ে আমি ল্যান্ডার্স দিয়ে বিট করাইছি। আচ্ছা, ঘুংরুর সাথে ল্যান্ডার্স ক্রস করিয়েছি। হ্যাঁ, তারপরে কিন্তু আমার এই মালটা আসছে, এই মালটাকে। হ্যাঁ, তাই এই মালটার বাচ্চা ভালো হয়, হ্যাঁ, গ্রোথটাও ভালো হয়, মানে বাচ্চা গ্রোথ দুটোই ভালো হয়। ওই যে দেখালাম, ওই যে 12খানা 10খানা বাচ্চা, এই বাচ্চাগুলো এরই, মানে বিশেষ করে অন্য মালের এরকম বাচ্চা হবে না, এরকম ডেভেলপ হবে না। মানে এই যে বোর্ডটা আছে এটা F1 কোয়ালিটির আছে, ঠিক আছে। একটা পিওর বিটের সাথে আর একটা পিওর বিট যখন ক্রস হয় সেটা হচ্ছে F1 কোয়ালিটি। ভারতবর্ষতে টোটাল F1 F2 পর্যন্ত লোক কাজ করছে, কিন্তু ন্যাচারাল ইউরোপ কান্ট্রিগুলো, ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম, ব্রিটেন, এগুলো কিন্তু F6 রেশিওতে কাজ করে। তো যখন নিউট্রিশন নিয়ে আরো বলবো তখন অবশ্যই বলবো। পরের বিটটা দেখি, আসুন। মা, এই হচ্ছে মা, একবার বাচ্চা দিয়েছে, এ তো দুবার হবে, প্রেগন্যান্ট আছে না? হ্যাঁ। আচ্ছা, দেখো আলাদা একটু ডিফারেন্স ধরনের, ডিফারেন্স বলেই এদের বাচ্চার কোয়ালিটি ভালো হয়, লিটার সাইজ অনেক বেশি হয়। দাদা হাইয়েস্ট বাচ্চা কতগুলো পেয়েছো কাকা? এর আমি 16টা পর্যন্ত পেয়েছি। 16টা পেয়েছি, কিন্তু 16টা বাচ্চা ভালো থাকে না। নরমালি 10-12টা তো ভালো থাকে। 10-12টা একদম 100% ভালো থাকে। ওরাই তো দেখা যাচ্ছে একদম প্রমাণ তো সামনে এদের বাচ্চা না, এরই বাচ্চা। মানে 10-12টা বাচ্চা এ পালন করতেই পারে, আর নরমালি বাচ্চা হচ্ছে 16টা। 16টা বাচ্চা হলে বাট আছে 14টা, হাইয়েস্ট 14টা। তাহলে কি করে দুটো বাচ্চা? সেক্ষেত্রে আমরা কোলোস্টাম, মিল রিপ্রেজারের অল্টারনেটিভ আমাদের ব্যবস্থা নিতে হবে, তবে তো বাচ্চা বাঁচবে। ঠিক। এখানে আছে দারুন, মানে এই ফিমেলটা দেখুন আপনারা, এর ইউনিক বডি গঠন, এর কালার, ঠিক আছে। এবং সব থেকে বড় জিনিস কিন্তু
কাকা এই সয়াবিন বলো বা এই বিভিন্ন মিনারেলস বলো কিচ্ছু দেয় না? না না না, সয়াবিন টবিন এই খুদ ভুট্টা এইসব খাইয়েই মোটামুটি খুদ ভুট্টা খাইয়েই এটা তৈরি করে। অনেকে যেটা খাওয়ার জন্য বলেন যে আমি কি খাওয়াবো, কি কি মিনারেলস কি কি ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে হবে, কিভাবে ফিড বানাতে হবে, তাদের ক্ষেত্রে বলবো উদাহরণ এখানে, উদাহরণ আমার দিকে নয়, উদাহরণ এখানে। দেখুন আপনারা ব্রিডটা, হ্যাঁ এই একবার বাচ্চা দিয়েছে কাকা? এই একবার বাচ্চা দিয়েছে, আবার এই বাচ্চা প্রেগনেন্ট আছে না? হ্যাঁ প্রেগনেন্ট আছে। কতদিনের আছে এটা? এই যে 2 মাস হলো প্রেগনেন্ট। 2 মাস হলো এবং যথেষ্ট হেলদি তো। হ্যাঁ তো অসুবিধা নেই। এ কি এটা সেকেন্ড টাইম তো? সেকেন্ড টাইম। ওয়াও, মানে যথেষ্ট ভালো। সেকেন্ড টাইম বাচ্চা, সেকেন্ড টাইম। এই একটা আছে তো, এটাও তো প্রেগনেন্ট? হ্যাঁ এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। ইয়েস, এটা ফার্স্ট টাইম। এই যে এটা ফার্স্ট টাইম। হ্যাঁ দেখুন এটা কি ওই মায়ের বাচ্চা? ওই মায়ের বাচ্চা, মানে যে মাটাকে দেখেছিলাম যে 16টা বাচ্চা দেয়, ঠিক আছে, তার বাচ্চা আরো অনেক বড় হবে। আরো অনেক বড় বাচ্চা তো 1 কুইন্টাল 20 কিলো 30 কিলো ওয়েট হয়ে গেছে। হ্যাঁ আরো বড় হবে। হ্যাঁ এখানেও একটা প্রেগনেন্ট আছে, ঠিক আছে। এই দেখুন এটাও প্রায় 31-40 হবে। এটা প্রায় 2.5 মাসের উপর হয়ে গেছে নাকি প্রেগনেন্ট? মালটা অনেক দিনই প্রেগনেন্ট আছে। না না অনেক দিন না, আর 2.5 মাস হয়েছে। 2.5 মাস সামনের মাসের সামনের মাসের 2 তারিখে বাচ্চা দেবে। সামনের মাসের 2 তারিখে বাচ্চা দেবে। দেখুন মাল বিশাল, দুধ হয় সেই দিন। হালকা কাকা একটু ধরে থাকলে বুঝছো, দাঁড়া, দুধ হয় সেই দুধ। এই মালটাই ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছিল। এটা প্রথম যখন বাচ্চা হয়েছিল, প্রথম যখন ফার্স্ট টাইম বাচ্চা দেয় 13খানা বাচ্চা একদম, তাই এই জন্য ওকে টিক মেরে রেখেছি। মানে এর যখন প্রথম বাচ্চা হয়েছে সে 13টা বাচ্চা, 13টা বাচ্চা, পরে আবার এই যে প্রেগনেন্ট হলো, পরে আবার প্রেগনেন্ট, এই জন্য একে টিক মেরে রেখেছি। ও ওখানে তুমি হচ্ছে ট্যাগিং করে রেখেছো? ট্যাগিং করে রেখেছি। মালটা এত ভালো মাল। কটা বাট আছে কাকা? হ্যাঁ কটা বাট? কটা আছে? বাট 14টা আছে। 14টা আছে এবং প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক মানুষ করেছে, সুস্থ ভাবে, এই জন্য ওকে টিক মেরে রেখেছে আলাদা। দেখুন এটা বলি, ব্রিড যদি সঠিক নির্বাচন করেন আপনার ফার্ম ডেভেলপ হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। সেখানে খাবারটা যেরকম মেটার করে সেরকম ব্রিডটাও কিন্তু একটা ফার্মের ক্ষেত্রে ডেভেলপের ক্ষেত্রে মেটার করে। এটাও কাকার বোর। হ্যাঁ ওই যে ওই মালের বোর, ওর বাচ্চাই যে এর বাচ্চার বাচ্চা। হ্যাঁ ওই তো ওইটার বাচ্চাই, ওইটার বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, এই যে 10 মাস বয়স। 10 মাস বয়স, মানে এইটা আর ওইটা একই রকম, একই জুড়ি। হ্যাঁ হ্যাঁ একই জুড়ি, একই জুড়ি এবং যথেষ্ট হেলদি। এরা যথেষ্ট হেলদি। পাটা দেখুন, এদের লেন্থ দেখুন, মুখ দেখুন, সবকিছু। তো এই জন্য একে বেশি ফ্যাটিং করি না, আর খাওয়াটাও সেইভাবে দেয়। এই যে নতুন বাচ্চা এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে। এটা কতদিন বয়সের? এই তো এই যে কেবল সবেমাত্র বিট করলাম। ও সবে ক্রস করিয়েছো এটা? ঠিক আছে, ওটা একটু কম বয়সে বিট করলাম, দেখি এবার টেস্ট করে কি হয়। আর সবচেয়ে আমরা ছোট ফার্মের লাস্ট পর্যায়ে এসে গেছি। দেখুন বাচ্চা দেখুন, বৃক্ষ তোমার পরিচয় কি ফলে না পরিচয়, বাচ্চার কালার দেখুন আপনারা যারা 27 দিন বয়স। ক্যামেরায় যারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, কম করে 12 কিলো 13 কিলো ওয়েট আছে। 12-13 কিলো একদম 100%। এখনো ওয়েট করে দেখা যাচ্ছে 27 দিনে বয়সে, 27 দিন বয়স। দেখুন একদম পিওর লার্জ হোয়াইট ইয়র্কশায়ার এগুলো আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জল হাওয়াতে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার কিন্তু দারুণ হয়। এখানেও বাচ্চা। এটা কটা হয়েছিল কাকা? এর 6টাই হয়েছিল। 6টাই হয়েছিল। কি ফার্স্ট হয়েছিল 8টা, বুঝছো? হ্যাঁ, তা প্রথমবার বাচ্চা দিয়েছে তো, তা 8টা বাচ্চা দিয়ে 2টো বাচ্চা ও চাপা দিয়ে দিয়েছে। রাত্রে হয়েছিল। মালটা হেবি বড় মালের মাল। ঠিক ঠিক, এখনো বাচ্চা মাল। তার কারণ কি, কেবল এই যে সবেমাত্র বাচ্চা দিল। লম্বা কি মালটা দেখেছো? মালটা আলাদা জাতে, অরিজিনাল সেই ল্যান্ডওয়েজ, বুঝলে তো? বিশাল মাল, 6 ফুটের লম্বা আছে। দেখুন একটা হচ্ছে লেন্থ, পশুর ক্ষেত্রে পশুর গঠন, বডি টেক্সচার, লেন্থ সবগুলোই কিন্তু অনেকটা ম্যাটার করে। এবং সবচেয়ে কোন ব্রিড আপনার ফার্মকে ডেভেলপ করতে গেলে আমরা আপনাদের বলি, যারা নতুন উদ্যোগী হচ্ছেন, নতুন ফার্মারি হচ্ছেন, দুয়ারে বাচ্চা প্রকল্পের জন্য আপনার ছুটে বেড়াচ্ছেন, কে আপনার বাড়িতে বাচ্চা দিয়ে যাবে, দাদা আমার টাইম নেই, তাদের ক্ষেত্রে বলবো এরকম ফার্মে ভিজিট করুন, বাচ্চা দেখুন, মা দেখুন, তার বাচ্চা কালেক্ট করুন।
তবেই আপনার ফার্মটা ডেভেলপ হবে, নালে ফার্ম করবো, বাচ্চা নেবো কম দামে, বাচ্চা সে লাস্টিং করতে পারবে না। আবার কি তারা আসবে না ফার্মে, তাকে বয়ে দিয়ে আসতে হবে। তো এই ধরনের যারা আছেন তাদের ফার্ম ওই রকম অবস্থায় থাকবে, কারণ হয়তো বললে অনেক কিছু বড় কথা হবে, এটাই বাস্তব। ফার্মে আসতে হবে, মা দেখতে হবে, বাবা দেখতে হবে, বাচ্চা দেখতে হবে, তবে বাচ্চা সেই বাচ্চা নিয়ে যান আপনার ঝপঝপ ডেভেলপ হবে। না হলে কোনো ক্যাট বাচ্চা ঠিকঠাক মেনটেনেন্স করে না, সেই বাচ্চার সেই মায়ের বাচ্চা দিয়ে দেবে। ওই যে একটু আগে গল্প দিলাম, ওই যে 8খানা বাচ্চা কিনে নিয়ে আসছি 41,000 টাকা দিয়ে, 41,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে, মানে 5,000 টাকা করে পিস। তা তো 4 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। 4 লাখ টাকা বিক্রি করে আরো বড় মাল রয়েছে, এই মালের এই সাইজ রয়েছে, এই যে মালটা একটু দেখা, এই যে মাল এই সাইজের মাল রয়েছে এখনো 9খানা, আর ওই বাচ্চা রয়েছে এখনো 10খানা। তাহলে এখনো তো 2-2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা 100%। 3 বছর আমি এনেছি, 3 বছর হয় নাই। 4 লাখ টাকা 40,000 টাকা পুঁজি খাটিয়ে প্রায় 6 থেকে 4.5 লাখ টাকা তুমি বর্তমান জায়গায় এখন বিক্রি করে দিলে এখনই হয়ে যায়। তাহলে পিগের ব্যবসায় কতটা লাভ আছে, সেইভাবে বিটস কিনতে হবে, বিটস না ঠিক না কিনলে পরে হবে না। ঠিক, আপনারা যারা ফার্ম করবেন অবশ্যই ব্রিডটাকে দেখুন। আর ছোট্ট জায়গায় এই পাগেরই হয়, কারণ যারা গোট ফার্ম করছেন তাদের কিন্তু এই 10 কাঠা জায়গার উপর 50টা বাচ্চা রাখতে গেলে আরো 10 বিঘা গ্রেজিং রাখতে হবে, 5 বিঘা গ্রেজিং রাখতে হবে, সেটা কিন্তু নয়। বিকল্প লাইভস্টক হিসেবে পিগারি বর্তমান যুগে গোল্ডেন বলবো না, এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড আমাদের কাছে, কি হীরের মতো আমাদের কাছে, নাকি হীরের মতো। আর সামনে যেটা দেখা যাচ্ছে দেখি উজ্জ্বল ভবিষ্যৎ। তো যাই হোক কাকা, অনেক ধন্যবাদ। আর বড় ফার্মটা দেখবো তো নাকি আমরা? কালকে যাবে, দেখে আসবে। ঠিক আছে, বড় ফার্ম 9টার আগে যেতে হবে, 9টার আগে যাবো, ফার্স্ট সকালে যাবো। আর দেখতে থাকবেন কাকার পরবর্তী ভিডিওর পর্যায়ে, যেটা থেকে ওনার শুরুটা হয়েছিল, অনেক আকর্ষণীয় পার্ট। আর এতটা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।